কারাকাসের অভ্যন্তরে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মিস্টার ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে তারা, এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্প এক ভয়াবহ দাবি করেছেন। তিনি বলেছেন, হামলার পরবর্তী সময়ে মিস্টার মাদুরোকে আটক করে সম্ভবত অজ্ঞাত কোনো অবস্থানে অথবা মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। তিনি দাবি করেছেন মিস্টার মাদুরো এবং তার স্ত্রীকে আটক করা হয়েছে। মিস্টার মাদুরো এবং তার স্ত্রীকে আটকের মাধ্যমে সরাসরি সরকার পরিবর্তনের ক্ষেত্রে কি হস্তক্ষেপ করলেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প? যখন নীরব নিভৃতে সবাই ঘুমাচ্ছিল বা ঘুমের গভীর আচ্ছন্ন পুরো ভেনেজুয়েলা এবং কারাকাস, তখনই কয়েকটি শহরের উপর নেমে আসে বিধ্বংসী মার্কিন হামলা। মার্কিন অ্যাটাক হেলিকপ্টার থেকে শুরু করে যুদ্ধ বিমান এবং কালো ধোঁয়ায় ছেড়ে যায় কারাকাসের আকাশ বা ভেনেজুয়েলার আকাশ। পরবর্তী সময়ে মার্কিন প্রেসিডেন্ট এই ধরনের একটি অভিযান চলছে বলে তিনি সকলকে জানান। তার সোশ্যাল ট্রুথ সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করা হচ্ছে ভেনেজুয়েলাকে ঘিরে। সম্ভবত ভেনেজুয়েলার তরফ থেকে যেন পাল্টা কোনো আক্রমণ পরিচালনা করতে না পারে তাদের এয়ারক্রাফট এবং অন্যান্য যুদ্ধযানগুলোতে। সেজন্য আমার মনে হয় প্রথমবারের মতো কারাকাসের যে সকল এয়ার ডিফেন্স সিস্টেমগুলো রয়েছে বা প্রতিরক্ষা বলয়গুলো রয়েছে সেগুলোকে ভেঙে দেওয়ার জন্য সামরিক হামলা শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র। বন্ধুরা, কারাকাসের আকাশে লাইন দিয়ে সামরিক হেলিকপ্টার দেখা যায়। সুতরাং প্রথম পর্যায়ে সম্ভবত এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে নিউট্রালাইজ করা হয়। হামলার পরপরই সামরিক পদক্ষেপ গ্রহণ করার জন্য পাল্টা নির্দেশ দেন বা জরুরি অবস্থা জারি করেন মিস্টার মাদুরো পুরো ভেনেজুয়েলা জুড়ে। তবে এখনও পর্যন্ত স্পষ্ট বোঝা যাচ্ছে না মিস্টার মাদুরো আসলে বেঁচে আছেন কিনা, নাকি এই সামরিক অভিযানে তার কোনো কাহিনী ঘটেছে। তবে মিস্টার ডোনাল্ড ট্রাম্প যেহেতু দাবি করেছেন এবং তিনি অবশ্যই দায়িত্বশীল অবস্থান থেকে এটি বলেছেন বলে আমার ব্যক্তিগত বিশ্লেষণ মনে হয়। সুতরাং পুরো ব্যাপারটির জন্য একটু অপেক্ষা করা ছাড়া আপাতত নিরপেক্ষ অবস্থান থেকে যাচাই করার কোনো অপশন নাই। বন্ধুরা, বিবিসির সূত্রে জানা গেছে যে হামলাটি পরিচালনা করার পরপরই মূলত আপনার পুরো ভেনেজুয়েলা জুড়ে সামরিক অবস্থা জারি করা হয়েছে, অর্থাৎ জরুরি অবস্থা জারি করা হয়েছে। এই জরুরি অবস্থার প্রেক্ষাপট বিবেচনায় তাদের শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার বলেছে, আমরা হার মানব না। তার মানে এখানে একটা বিষয় স্পষ্ট, শুধু কি এখানে মাদকের ব্যাপারটির কারণেই মিস্টার ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার অভ্যন্তরে হামলা চালিয়ে যাচ্ছেন, নাকি এর পেছনে অন্য কোনো গভীর ষড়যন্ত্র তত্ত্ব লুকিয়ে আছে? পৃথিবীর সবচেয়ে বেশি জ্বালানির মজুত এই দেশটিতে, কিন্তু উৎপাদনের দিক দিয়ে সে খুবই সীমিত পরিমাণ উৎপাদন করে। আস্তে আস্তে সেখানে রাশিয়ান এবং চীনের প্রভাব ক্রমান্বয়ে বাড়ছে। আর মাদুরোকে আটকের মাধ্যমে কি সরাসরি সেখানে তেলের ভাণ্ডার নিয়ন্ত্রণ নিলেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প? মধ্যপ্রাচ্যের সেই ইরাকে হামলা থেকে শুরু করে লিবিয়া, সিরিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের পুরো একের পর এক দেশগুলো দখল করার মাধ্যমে বা প্রভাব বিস্তারের মাধ্যমে যে বিষয়টি সামনে উঠে আসে, যতটা না এখানে ভৌগোলিক বা ভূরাজনৈতিক বিষয়, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো মধ্যপ্রাচ্যের তেলের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তারই নিশ্চয়তা প্রদানের জন্য ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র মিলে মূলত মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান পরিচালনা করে একের পর এক অজুহাতে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের অভ্যন্তরে সামরিক অভিযান পরিচালনার মূল লক্ষ্য ছিল ব্যাপক বিধ্বংসী সমরাস্ত্র উৎপাদন। আর এখানে মূল যে বিষয়টি সামনে আনা হয়েছে যে অবশ্যই ভেনেজুয়েলা মাদকের সাম্রাজ্য নিয়ন্ত্রণ করে থাকে, আর মাদুরো হচ্ছেন তার গডফাদার। তার এগেনস্টে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা রয়েছে। বন্ধুরা, সেই মামলার প্রেক্ষাপট বিবেচনায়, অর্থাৎ মাদক চোরাচালান, ভেনেজুয়েলা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ভয়ঙ্কর মাদকের থাবা, এগুলোকে রোধ করার জন্যই প্রকৃত বাস্তব ভিত্তিতে যে সকল বিষয়গুলো সামনে আসে তার মধ্যে উল্লেখযোগ্য হলো একটা, শুধুমাত্র এই সকল মাদক বিরোধী অভিযান নিয়ন্ত্রণের জন্যই কি সত্যিকার অর্থে এই অভিযান পরিচালিত হচ্ছে, নাকি বিশেষ কোনো উদ্দেশ্যকে সামনে রেখে তারা এই অভিযান পরিচালনা করছে। মূল বিষয় বুঝতে আর কোনো বাকি থাকে না। বন্ধুরা, যার যত এরিয়া বিশেষ করে জ্বালানি সম্পদ দখলে থাকবে সে তত প্রভাবশালী বিশ্বে। মার্কিন যুক্তরাষ্ট্রের সমান্তরালে কয়েকটি প্রভাবশালী জাতি বা গোষ্ঠী উঠে আসছে, তার মধ্যে চীন, রাশিয়া অন্যতম। আরও মধ্যম যে শক্তিগুলো আসছে সেগুলো যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাচ্ছে। মধ্যপ্রাচ্যে একা ইরানই কাঁপিয়ে দিচ্ছে। সুতরাং আস্তে আস্তে প্রভাব যে একেবারে ভাটার মুখে পড়েছে এটি তারা নিজেরাও বুঝতে পারছে। তাই এই মুহূর্তে কিছু দেখানো দরকার। মিস্টার ভ্লাদিমির পুতিন একাই পুরো ন্যাটোর বিরুদ্ধে খেলে দিচ্ছে ইউক্রেনের অভ্যন্তরে। সুতরাং ক্ষমতা যার যার মতো করে প্রদর্শন করছে। আর চীন এই মুহূর্তে তাইওয়ানকে কেন্দ্র করে যে ব্লকেজ সিস্টেম তৈরি করেছে, সেখানে ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো হস্তক্ষেপের অপশনই থাকবে না। সুতরাং নিজের ক্ষমতা দেখানোর বা নিজের প্রভাব দেখানোর এমন একটা অপশন বেছে নিতে হবে যার মাধ্যমে নিজেদের কোনো ক্ষতিও হবে না, যার সামরিক শক্তি সীমিত কিন্তু সম্ভাবনা প্রচুর। তাই মিস্টার ডোনাল্ড ট্রাম্প যদি এভাবে ওই পুরো ব্যাপারটি হাত করতে পারেন, অর্থাৎ
পুরো ভেনেজুয়েলার জ্বালানি শক্তি কবজায় নিতে পারেন, তাহলে এটি আমেরিকার জন্য বিশাল এক অর্জন এবং তার জন্য খুব বেশি গুলি খরচ করার প্রয়োজন নেই। ভেনেজুয়েলার ন্যূনতম শক্তির সামরিক কৌশলগত অবস্থান খুব একটা বাধাও দিতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্রকে। কিন্তু এখানে চরম আর একটা বাধা রয়েছে। এভাবে যদি চলতে থাকে তাহলে চীন এবং রাশিয়া মিলিতভাবে মধ্যপ্রাচ্যের ভুল বদলে দিতে পারে। তারা ভবিষ্যতে এই ভেনেজুয়েলা খাওয়ার পরে সম্ভবত ইরানের দিকে টার্গেট করতে পারে। বন্ধুরা, ইরানের রেজিম বা ক্ষমতার পরিবর্তনের মাধ্যমে যদি মধ্যপ্রাচ্য পুরোপুরি আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র প্রভাব বিস্তার করে, তাহলে এখানে চীন এবং রাশিয়ার পা রাখার কোনো জায়গা থাকবে না। সুতরাং ব্যাপারটিতে এভাবে যদি ভবিষ্যৎ পরিকল্পনার মাধ্যমে চীন এবং রাশিয়া উভয়ই এমন ধরনের কোনো পরিকল্পনা করে যে ইরানের অভ্যন্তরে তারা পারমাণবিক ওয়ারহেড ঢেলে দেবে, তাহলে পুরো বিশ্বের ভোলই বদলে যাবে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের বুকে স্থায়ীভাবে এখানে কবর রচনা হবে পশ্চিমা প্রভাবের। তাই অবশ্যই বিষয়গুলো শিক্ষণীয়। অর্থাৎ ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতি যা হয়েছে, একসময় ইরাকে ঘটেছিল, সিরিয়ায় ঘটেছে, লিবিয়ায় ঘটেছে, ভবিষ্যতে ইরান তাদের মূল টার্গেট। কারণ লিবিয়াতে অবরোধের পরপরই আমি আমার কয়েকটি বিশ্লেষণমূলক ভিডিওতে বলেছিলাম যে হামলা মোটামুটি কনফার্ম এবং নিশ্চিত, শুধুমাত্র সুযোগের অপেক্ষায়। মিস্টার ভ্লাদিমির পুতিনকেও চাপে ফেলার জন্য ভেনেজুয়েলায় হামলা হতে পারে, কারণ অন্যতম ঘনিষ্ঠ মিত্র হচ্ছে ভেনেজুয়েলা, অবশ্যই রাশিয়ার। বন্ধুরা, মনে পড়ে যখন এই যুদ্ধটি শুরু হয়, মূলত গত বছর বা তার আগের বছরও রাশিয়ার বোম্বারগুলো এই ভেনেজুয়েলায় পদার্পণ করেছিল। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ একেবারে মার্কিন যুক্তরাষ্ট্রের বাড়ির উঠোন, এবং ক্যারিবিয়ান সিও মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের বাড়ির উঠোন মনে করে। সুতরাং এর আশেপাশে রাশিয়ান বোম্বার নামবে, আর সেটি মিস্টার ডোনাল্ড ট্রাম্পের মতো লোক টলারেট করবে, এটি আমার বিশ্বাস হয় না। সুতরাং এখানে যদি ভেনেজুয়েলার মাদুরের পতন ঘটে, তাহলে একজন মিস্টার ভ্লাদিমির পুতিনের বন্ধু, চায়নার শি জিনপিংয়ের বন্ধু, ইরানের বন্ধুর পতন ঘটল। আর সেই বন্ধুর পতন ঘটলে রাশিয়ান বোম্বার বা হোয়াইট সোয়ানগুলো এখন আর পরবর্তীতে ভেনেজুয়েলা বা ল্যাটিন আমেরিকার এই দেশটিতে নামতে পারবে না। সুতরাং এখানে অঘোষিতভাবে মার্কিন প্রভাব পদান্বিত হলো, আর এর মাধ্যমে একটা ফুল ছিঁড়ে ফেলা হলো। মূলত রাশিয়ার একটা ফুল, চীনের একটা ফুল এবং ইরানের একটা ফুল, আর সেই ফুল এখন মূলত মার্কিন দখলে। যদি বাস্তবতা এমন হয়ে থাকে, তবে ভেনেজুয়েলার জনগণকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের মতো করে না নিতে পারে, তারা যদি বিরোধী থাকে, তাহলে এখানে সহজেই দখলদারিত্ব বজায় রাখা এত সহজ হবে না। যদি ভেনেজুয়েলার জনগণকে তারা আশ্বস্ত করতে না পারে, তাহলে অবশ্যই এটি এত সহজে মিস্টার ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভাবছেন সেভাবে কবজায় নিতে পারবেন বলে আমার মনে হয় না। তবে হামলা যেহেতু শুরু হয়েছে, দেখা যাক আর শেষ কোথায়, আর কত হামলা চলে। যেহেতু মাদুরোকে অলরেডি ধরে ফেলা হয়েছে, এর পরবর্তীতেও যদি হামলা চলে এবং সেখানে যদি সামরিক পরিবর্তন এবং কোনোভাবে যদি মার্কিন সামরিক ঘাঁটি স্থাপন করে ফেলা যায় ভেনেজুয়েলার অভ্যন্তরে, তাহলে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্থায়ী প্রভাব এখানে চলে আসতে পারে। আর এখানে যদি চীন এবং রাশিয়া মিলিতভাবে হস্তক্ষেপ করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি চ্যালেঞ্জের সম্মুখীন হবে। তবে সেই সম্ভাবনা কতটুকুন পরবর্তীতে বোঝা যাবে। এই মুহূর্তে চীন সম্ভবত আর তাইওয়ান নিয়ে সময় দিতে চাইবে না, কারণ চীন যদি তাইওয়ান নিয়ে সময় দিতে চায়, তাহলে বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প নতুন বছরের শুরুতে যে কাহিনী দেখালেন, ভবিষ্যতে সেই কাহিনী আবার উল্টে যেতে পারে। কারণ ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ করবেন না বলে যে শপথ করেছেন, নিজের থেকে এই ভেনেজুয়েলায় হামলা পরিচালনার মাধ্যমেই তিনি তার শপথ ভাঙলেন বলে আমি মনে করি। যদিও মাদকের একটি অজুহাত মাত্র, কিন্তু মূল টার্গেট ওই জ্বালানি। ব্যবস্থাটা এমনই, আর এ কারণেই সম্ভবত কোনো সুযোগ দিতে চান না তাইওয়ান নিয়ে শি জিনপিং অথবা ইউক্রেন নিয়ে মিস্টার ভ্লাদিমির পুতিন। আর ভবিষ্যতে ইরানকে শক্তিশালী করার মূল দায়িত্ব চলে আসতে পারে চীন এবং রাশিয়ার হাতে। আর ভেনেজুয়েলা তো, ইরান তো আর ভেনেজুয়েলা নয় যে আসলাম আর দেখলাম। খুব ভালো করে ইরানকে চিনেছে ইসরায়েল। ভবিষ্যতে যদি এমন কোনো কাহিনী ঘটে, মার্কিন যুক্তরাষ্ট্র খুব ভালো করে চিনবে। সুতরাং ভেনেজুয়েলার পতন দিয়ে আসলে কি ল্যাটিন আমেরিকায় মার্কিন প্রভাব আবার প্রথিত হলো, নাকি একে চ্যালেঞ্জ জানাবে চীন এবং রাশিয়ার মতো শক্তি? কারণ এমন জ্বালানি খনিজ সম্পদ চীন এবং রাশিয়া একেবারে বিনা দ্বিধায় মার্কিনকে ছেড়ে দেবে আমার বিশ্বাস হয় না। কোনো না কোনোভাবে তারা এই কাহিনী ঘটাবে। হয় ইউক্রেনে হামলার মাত্রা পরিমাণ বাড়াবে, অতিমাত্রায় রাগান্বিত মিস্টার ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী মিস্টার ভ্লাদিমির পুতিন, যে তুমি যেহেতু ভেনেজুয়েলা আক্রমণ করেছো, আমি ইউক্রেন শেষ করে দেব।